আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে 6 মাসে 73 বাংলাদেশি সহ 641 অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ার কারাগারে বন্দি জীবন শেষে 21 বছর পর দেশে ফিরলেন রতন। এবং জুলাইয়ের 18 দিনে রেমিটেন্স এলো 22,000 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাইএনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযান অপারেশন তারিং ওয়াওয়াসান কেলান্তানের মাধ্যমে চলতি বছরের প্রথম 6 মাসে 73 জন বাংলাদেশি সহ মোট 641 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্সের দক্ষিণ পূর্ব ব্রিগেড। আটককৃতদের মধ্যে 134 জন নারী রয়েছেন। রোববার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ পূর্ব ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ রাজি হুসাইন। তিনি জানান, সীমান্ত এলাকা থেকে আটককৃত এই অবৈধ অভিবাসীরা বিশ্বের 10টি ভিন্ন দেশের নাগরিক। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আটক হয়েছে মিয়ানমারের নাগরিক। মোট 428 জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়, যার মধ্যে 106 জন নারী রয়েছেন। আটককৃতদের দেশভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, মিয়ানমারের পর দ্বিতীয় সর্বোচ্চ 73 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার 39 জন, থাইল্যান্ডের 38 জন, চীনের 21 জন, ভারতের 19 জন, নেপালের 16 জন, ভিয়েতনামের 4 জন, পাকিস্তানের 2 জন এবং নাইজেরিয়ার 1 জন নাগরিক রয়েছেন। কমান্ডার আহমদ রাজি হুসাইন বলেন, সীমান্তে ঝুঁকিপূর্ণ রুট বা অবৈধ পয়েন্টগুলো দিয়ে অনুপ্রবেশ বন্ধে সাউথ ইস্ট ব্রিগেডের গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযানের ফলে সাফল্য এসেছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। চোরাপথে ছোট ছোট দলে বিভক্ত হয়ে যারা দেশে প্রবেশের চেষ্টা করছে তাদের সহ যে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। দীর্ঘ 21 বছর ছিলেন নিখোঁজ। মালয়েশিয়ার কারাগারে কাটিয়েছেন 10 বছরের দুর্বিষহ বন্দী জীবন। অবশেষে নিজ মাতৃভূমি ও পরিবারের কাছে ফিরে এসেছেন বাগেরহাটের রতন মৃধা। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সহায়তায় শনিবার রতন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তিনি কচুয়া উপজেলার মাঘিরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে তার নিজ বাড়িতে এসে পৌঁছালে পরিবার ও এলাকাবাসীর মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে পরিবারের সঙ্গে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, 21 বছর আগে পিতা নারায়ণ চন্দ্র মৃধা এবং বড় ভাই নীলরতন মৃধা নিজেদের জীবনের সমস্ত পুঁজি এক করে অনেক কষ্ট করে রতনকে পাঠিয়েছিলেন সুদূর মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘদিন তার কোনো খোঁজ না মেলায় পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল। এরই মধ্যে তার পিতা নারায়ণ চন্দ্র মৃধা মারা যান। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে পরিবার জানতে পারে তিনি মালয়েশিয়ার একটি কারাগারে বন্দী রয়েছেন। সেখানে দীর্ঘ 10 বছর তাকে বন্দী জীবন কাটাতে হয়। স্থানীয় মঘিয়া ইউনিয়নের বাসিন্দা জোবাইর রানা বলেন, বন্দী জীবনের কথা জানতে পেরে প্রয়োজনীয় কাগজপত্র বিভিন্ন দফতরে পাঠায় এবং যোগাযোগ করি। পরে সরকারের সহযোগিতায় শনিবার রাতে সে ফিরে আসে। রতনের মা পুষ্পরানী বলেন, আমি বছরের পর বছর ধরে 2 চোখ ভরে পথের দিকে তাকিয়ে থাকতাম। আজ আমার সন্তানকে ফিরে পেয়ে খুশি। জীর্ণ ঘরে এখন আর দীর্ঘশ্বাস নেই। এ খবর আন্ধারমানিক গ্রাম জুড়ে আনন্দের বন্যা বইছে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর রতনের ফিরে আসায় তার পরিবারের লোকজন সরকার ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। চলতি অর্থ বছরের প্রথম 18 দিনে দেশে প্রায় 180 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 22,112 কোটি 69,40,000 টাকায়। এ সময় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে 20.2%, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 30 কোটি 20 লাখ ডলারের বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, 1 থেকে 18 জুলাই পর্যন্ত দেশে মোট 179 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছরের একই সময়ের পরিমাণ ছিল 149 কোটি 60 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু 16 থেকে 18 জুলাই এই 3 দিনে দেশে এসেছে 16 কোটি 10 লাখ মার্কিন ডলার প্রবাসী আয়। এর আগে চলতি মাসের প্রথম 5 দিনে এসেছিল 56 কোটি 70 লাখ ডলার।
মাস জুড়ে ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকায় 18 দিনের মাথায় মোট প্রবাসী আয় এসে পৌঁছেছে 179 কোটি 80 লাখ ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 18 দিনে রেমিটেন্স বেড়েছে 30 কোটি 20 লাখ ডলার, যা 20.2% প্রবৃদ্ধির সমান। সংশ্লিষ্টরা মনে করেন ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।